তো গাইস আমরা মন্দিরে চলে আসি। আজকে যেহেতু মন্দিরে পুষ্প অভিষেক, আমরা ফুল নিয়ে আসছি শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অভিষেক করব বলে। ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। এই যে আমরা আসবো কি আসবো না বলতে বলতে আমাদের শিলিগুড়ি ওয়েদারটা মাঝখানে খুব খারাপ হয়ে গেছিল, বৃষ্টি হচ্ছিল। তো আমার দিদি তো বললো যাবে না, তারপরে আমি বললাম না যাবো, সারাদিন অপেক্ষা যেহেতু করছি শ্রীকৃষ্ণের পুষ্প দিব বলে, না আসে কি আসা যায় বলো। ফাইনালি আসে, আর সত্যি ওয়েদার এখন খুব ভালো। মাতাজি আপনি কিছু বলেন পুষ্প অভিষেকের জন্য? বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য খালি, তার জন্য কেউ আসে নাই ভয়ে। তো আমার বোনের জন্য আজকে আমি আসতে পারলাম, তো আমি লেপের ভিতরে ঢুকেছি। ঠিক আছে। মুজা ভিজলো। হরে কৃষ্ণ কীর্তন চালু করো, কীর্তন কীর্তন। জয় রাম কৃষ্ণ কি এখনো আমাদের পুষ্প অভিষেক শুরু হয় নাই, আমরা ভালো টাইমে আসছি। এখন জাস্ট কীর্তন আরম্ভ হলো। শ্রী জগন্নাথ দেবের যে কচ্ছা বিগ্রহ মদন মোহন ওনার নাম, তো সেই মদন মোহনকে ঘি দিয়ে অভিষেক করা হয়। অনেক 2.5 মণ ঘি লেখা আছে, 2.5 মণ ঘি দিয়ে অভিষেক করা হয় এবং তারপরে সেইখানে ভগবানকে বিভিন্ন যে আমাদের শ্রী বড় আমাদের শ্রী দাদা মাধব সুন্দরকে আমরা সন্তুষ্ট করবার সকলের সহযোগিতায় আশীর্বাদে আমাদের উৎসব উদযাপিত হচ্ছে। তো আপনারা চেষ্টা করুন প্রতি বছর যেন খুব সুন্দরভাবে উৎসব উদযাপিত হয়, এবং আপনারা কেউ শৃঙ্খলাতে করবেন না, সবাই সুন্দরভাবে করবেন, কেউ ধাক্কাধুক্কি করবেন না এবং শৃঙ্খলা। এই ফুলগুলা যে দেখতে পাচ্ছ, এই সব ফুলগুলো অনেক অনেক, এটা না আরও অনেক আছে। এই সব ফুলগুলো শ্রীকৃষ্ণ পুষ্প অভিষেকের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রচুর মানুষ এখানে ফুল দিয়ে যায়, ওটা দিয়ে ঠাকুরকে অভিষেক করা হয়। পরে প্লাস ওটা আমাদের দিকেও আবার ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়।